উত্তরবঙ্গের এক ইমাম সাহেব, আমার বাজান সিরাজগঞ্জে এই যে যমুনার পার, আমি এক মাহফিলে গিয়েছিলাম যমুনার পারে। ওখানে যাওয়ার পর বয়ান শেষে এক ইমাম সাহেবের কারগুজারি শুনলাম। এখনো ইমাম সাহেব জিন্দা। ইমাম সাহেবের কারগুজারি যেন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আজব এক কারগুজারি ইমাম সাহেবের। মুসল্লিদের সামনে ইমাম সাহেবের আর্তনাদ। ইমাম সাহেব ডাক দিয়া বললেন, হুজুর, নদীর ভাঙনের পার, যেই মসজিদটা আস্থা নদীর ভিতরে ভূগর্ভে চলে গেছে। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন পদ্মার ভাঙনে ও মাঝির ঘাটে কয়েকটা মসজিদ একেবারে আস্থা পানির ভিতরে চলে গেছে, দেখছেন কি দেখেন নাই? সিরাজগঞ্জের ওই ইমাম সাহেব যেই মসজিদটা পানির ভিতরে চলে যায় যমুনার ভূগর্ভে, ইমাম সাহেবের কান্না। কয়, হুজুর, একটা টিনের ঘর মসজিদ, তত উন্নত না। এই মসজিদের আমি দীর্ঘদিন প্রায় 30 বছর ইমামতি করেছি। হুজুর, ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, খাদেমও আমি। আমি বললাম, ভাই বলেন, এতদিন মসজিদের সাথে জড়াইছেন, আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক হয় ওই মানুষটার সাথে সম্পর্ক হয় কার? আরো জোরে বলেন না, কার? আল্লাহর সম্পর্ক হয়ে যায়। এক মুসল্লি ডাক দেখা, হুজুরের সামনে বলা ঠিক না, আমার জীবনে বুঝ হওয়ার পরে আমি যতদিন নামাজ পড়ি আমার হুজুরে কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। ইমাম সাহেবের ব্যাপারে মুসল্লি সাক্ষী দেয়। আমি বললাম, ইমাম সাহেব বলেন, এমন আপনার কি অন্তরের ব্যথা? উনি আমার ডাক দিয়া বলে, হুজুর শোনেন, আমার এই মসজিদটার কাছে যখন নদী চলে আসছে, ভাঙনের সময় চলে যাবে, আশেপাশের ঘর বাড়ি সবাই ভেঙে ফেলেছে, মসজিদ জীর্ণ শীর্ণ অবস্থা, আমি তখনও নামাজ পড়াই। কিন্তু মসজিদের যখন এক পাশের খুঁটিগুলো নিচ দিয়ে বের হয়ে যায়, এক পাশ এখনো মাটিতে, আর এক পাশ খালি হয়ে গেছে, নদীর ভাঙনে মাটি সরে গেছে। সবাই ভাবছে মনে হয় আজকে রাতের মধ্যেই মসজিদটা নদীর ভিতরে তলিয়ে যাবে, হারিয়ে যাবে। অনেক মুসল্লিরাও মনে কষ্ট পাইছে, কারণ 30 বছরের ইতিহাস, যেই মসজিদে সেজদার ইতিহাস, এমন একটা মসজিদ নদীর গর্ভে চলে যাবে। সত্যিকারের নবী প্রেমিক যারা কোনোদিন বরদাস্ত করতে পারে না, যারা আল্লাহ প্রেমিক তারা বরদাস্ত করতে পারে না, কথা ঠিক কিনা? ইমাম সাহেবের কান্না। ইমাম সাহেব যেই রাতে মসজিদটা তলিয়ে যাবে, এর আগের জুমাতে মুসল্লিরা বলেন, হুজুর এমন ভাবে কেঁদেছে মানুষ, মা মারা গেলে, বাবা মারা গেল, এইভাবে কাঁদে না, আল্লাহর ঘরের জন্য যেইভাবে কেঁদেছে। বেচারার চেহারা যদিও কালো, কিন্তু চেহারায় আমি তাকায় দেখলাম নূর চমকায়। লোকটার কথা শুই না, আমার দিলের ভিতরেও প্রভাব পড়তেছে, আমার দিলের ভিতরে আসর আসতেছে, কেন যেন অজরে আমার চোখ দিয়ে এমনি পানি আসতেছে। বললাম, ইমাম সাহেব হাতটা দেন। ইমাম সাহেব আমার হাতটা ধইরা অজরে কান্নায় ভেঙে বললেন, হুজুর, আল্লাহর ঘর হারায় আমি এতটা কষ্ট পেয়েছি। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মা যেদিন মারা যায়, বাবা যেদিন মারা যায়, আমি এতটা কষ্ট পাই নাই যতটা কষ্ট পেয়েছি আল্লাহর ঘর হারায়। হুজুর দোয়া করেন আল্লাহর ঘর যেন আমারে সুপারিশ করে খোদার জান্নাতে নেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো, নবী পাও নাই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়ারে ভালোবাসো, এই মাদ্রাসাকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে, কথা ঠিক না বেঠিক জোরে কর। ইমাম সাহেবের কান্না। আমি বললাম, হুজুর বলেন, শেষ ঘটনা বলেন, সময় কম। উনি আমার ডাক দেয়া, হুজুর যেই রাতে মসজিদটা চলে যাবে, আমি তো আরেকটা কাছারি ঘরে থাকতাম, রাতের বেলায় ঘুম হয় না, তাহাজ্জুদ পড়ছি, শরীরটা ক্লান্ত লাগে, একটু শুইছি, আবার চোখ খুলে গেছে, আবার দেখি মসজিদটা তলায় গেল কিনা, বারবার রাস্তায় আস। হঠাৎ 3টা, 3:30 যখন বেজে যায়, মহল্লার আর কেউ জাগ্রত নাই। রাত্র 3:30টায় আমি ওযু অবস্থায় হাঁটতে হাঁটতে একা একা নদীর পাড়ে গেলাম, হাতে আমার একটা ছোট টর্চ লাইট। আমি আস্তে আস্তে যখন নদীর পাড়ে রওনা, আমি মসজিদের দিকে তাকায়া দেখলাম মসজিদের ভিতরে কোনো কারেন্টের লাইন নাই। হঠাৎ দেখি পুরা মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কে লাইট জ্বালাইলো অথচ কারেন্টের লাইন সব খোলা হয়ে গেছে, ভেঙে যাবে, এখানে কোনো লাইন নাই, বাতি নাই।
দরজা তালা মারা, কেউ ভিতরে ঢুকতে পারে না। কিসের আলো আমি বুঝি নাই। দূর থেকে আমার টর্চ লাইটটা আমি মেরেছি, দেখি ওখানে কি আলো মারার সাথে সাথে দেখি অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। কাছে গেলাম, গোটা মসজিদটা দেখি কোনো মানুষ নাই, কোলাহল মুক্ত, কোনো আলো নাই। হুজুর আমি ভুল করে বেড়াইছি এই লাইটটা মারার কারণে। কিছুক্ষণ পরে ভাবতেছিলাম আর হাঁটতেছিলাম, সূরা রহমান আমি তেলাওয়াত করতেছিলাম। কিছুক্ষণ পর আমার মহল্লার যে মুয়াজ্জিন সাহেব, এক গ্রামের কৃষক মানুষ, আজান দিত। আমি না থাকলে নামাজ পড়াই তেমন কিছু মুয়াজ্জিন আছে না নাই, সাদা দিলওয়ালা মানুষ, তিনিও একজন বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে। আমি হাঁটতেছি, হঠাৎ দেখি পশ্চিম দিক থেকে আমার মুয়াজ্জিন সাহেব খুব দ্রুত গতিতে আগায় আসতেছে। রাত্র তখন 3:30। আমি আশ্চর্য, কিরে মুয়াজ্জিন সাহেব কই থেকে আস? কাছে আইসা আমি ভাবছি অন্য মানুষ দেখি, না না আমার ওই মুয়াজ্জিন সাহেব কাছে আসছে। আমি সালাম দিছি, মুয়াজ্জিন সালামের জবাব দিছে। জবাব দিয়ে আমার বুকটা, তার বুকটা আমার বুকের সাথে জড়ায় ধরছে। একটা সুঘ্রাণ আমি তার বুক থেকে পাইলাম, তার শরীর থেকে পাইলাম। বিদায়কালে মুয়াজ্জিন সাহেব বলে, আমার একটু ব্যস্ততা ইমাম সাহেব, এই যে নেন একটু হাদিয়া, 2টা খেজুর আমার হাতে দিস, নেন ইমাম সাহেব খেজুর 2টা খান। আমি কেন খাবো না? মুয়াজ্জিন যে চিনি, সব জানি। খেজুর 2টা খাইলাম, এত মজা এত মজা, আমার মনটা জুড়ায় গেল, মনে হয় যেন আমার পেটটা একেবারে ভরে গেল। আমি গেলাম, কিছুক্ষণ পরে ফজরের আজান হলো, সবাই নামাজে আসলো। দেখি আমার ওই মুয়াজ্জিন সাহেবটাও নামাজে আসছে। নামাজ শেষ কইরা মুয়াজ্জিন সাহেবে জিগাইলাম, মুয়াজ্জিন সাহেব এই খেজুর কোথা থেকে কিনছেন? কোন বাজার থেকে আনলেন? এত মজার খেজুর তো কোনোদিন খাই নাই। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, কিসের খেজুর? কে দিছে আপনাকে? আপনি না আমার রাত্র 3:30 আমারে খেজুর দিলেন। মুয়াজ্জিন কয়, না কই, আপনার সাথে তো আমার ওই যে দেখা হয়েছে, আর তো দেখা হয় নাই। ইমাম সাহেব বলে, আমার শরীরের লোমগুলো দাঁড়ায় গেল। আপনার মতো দেখলাম, আপনি কথা বললেন, আপনি আমারে খেজুর দিলেন। ইমাম সাহেব ডাক দিয়া, আমার বুঝতে বাকি নাই, এই নদীর পারে এই মসজিদে আমি একা তাহাজ্জুদ পড়তাম তা না, আমি মাঝে মাঝে মসজিদে ঘ্রাণ পাইতাম, মনে হয় কোনো জিন্নাতেরা এখানে নামাজ পড়তো। মনে হয় শেষ নামাজটা পড়া ওই জিনটাও মসজিদের মধ্যে কেঁদেছে, আল্লাহর ঘরের মহব্বতে কেঁদেছে। আমার কান্না দেখা, আমার ভালোবাসা, হয়তোবা আমার জন্য সে জান্নাতে খেজুর হাদিয়া দিয়া গেছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, পশুতেও আল্লাহ চিনে, পাখিতেও আল্লাহ চিনে, জিন্নাতরাও আল্লাহ চিনে। মানুষ হয়ে আল্লাহ চিনলি না, আল্লাহর ঘর চিনলি না, মসজিদ চিনলি না, মাদ্রাসা চিনলি না, আলেম চিনলি না। এই জন্য আমার বাবা নামাজের গুরুত্ব দেওয়া। তবে নামাজের ভিতরে কিছু নামাজ আছে মাজলুম নামাজ, যেই নামাজগুলো মুমিন পড়তে চায় না, সেটা হলো এশার নামাজ আর ফজরের নামাজ। কথা কয় না, গাফলাতে কাটে। আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে, মান সাল্লা সালাতাল ইশাই মাআল জামাআ ফাকান্নামা ক্বামাল নিসফাল লাইল। কেউ যদি এশারের জামাতের সাথে, এশার নামাজটা জামাতের সাথে পড়ে, তাহলে কেন যেন সে অর্ধেক রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। কোন নামাজটা পড়লে? এশারের নামাজটা যদি কেউ জামাতের সাথে আদায় করে। আল্লাহর নবী বলে, ওমান সাল্লা সালাতাল ফজরি মাআল জামাআহ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লাহ, ওই মানুষটা যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কদমে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ সবচাইতে মুসল্লি কম হয় কোন নামাজে? ফজরের নামাজ আর এশারের নামাজে। নবী আমার আরেক হাদিসে বলে, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার মধ্যে নামাজ পড়বে, ওই মানুষটা জান্নাতে যাবে। আরেকটু জোরে কন, আর একটু জোরে কন। অথচ কৃষক কৃষি কাজের জন্য বেলা ওঠার আগেই কোথায় যায়? কামলা দেওয়ার জন্য ঘাটিতে যায়, জেলে মাছ ধরার জন্য পানিতে যায়। কারণ জেলে মাছের ফায়দা বুঝেছে, নামাজের ফায়দা বুঝে নাই।
এই জন্য বাবা নিজের জীবনে পণ করে নেওয়া, মরে যাব, জীবন চলে যাবে, সব ছেড়ে দিব, কিন্তু আল্লাহর হুকুম নামাজ কোনোদিন ছাড়বো না। কারা কারা রাজি হাত দেখায়? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। লম্বা করার সময় আমার হাতে নাই। একজন মুমিনের জীবনে 2 নম্বরের পণ হওয়া দরকার। মুমিন যেই কাজটা গুরুত্ব দিয়া করবে সেটা হলো নামাজের পরে 2 নম্বরের কাজ হলো জিকির। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। জিকির মানে হলো ভণ্ড বাবার নামে আমার বাবা বিশ্ব খাজা বিশ্বয়লি কেবলা জান, বাবার জন্য কান্দে আমার আছে না ভাই? এটা কি জিকির নাকি? কথা কয় না কে? হ্যাঁ, এটা জিকির। কি যে ভণ্ডামি শুরু করছে! চলো রে দর বাড়ি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। আছে না নাই? ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই। চলো রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। সত্য বলছে না মিথ্যা? হজ করতে যায়, অথচ বলা দরকার ছিল শোনো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কোন? চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। ভান্ডারির দরবারে গেলে মদ গাঞ্জা দেখতে পাই। চলো রে দরবারি ভাই, গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? ভান্ডারির দরবারে মদ গাঞ্জা পাওয়া যায়, হাজী শরিয়াতুল্লাহর আস্তানায় আসলে আল্লাহ খোদা পাওয়া যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর মুসলমান? এই জন্য আমার বাবা, আল্লাহর সাথে যদি কালেকশন করতে পারো, তোমার জবান যদি আল্লাহর জিকির দিয়া তরুতাজা করতে পারো। রহমতে আলম নবীর কাছে একজন গ্রাম্য মানুষ আসছে, সাদা সিধা সাদা দিলওয়ালা। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত হুকুমের মধ্যে আল্লাহ যে কতগুলো হুকুম দিছে, কোনটা করবো, কোনটা করলে জান্নাতে যাবো, খালি পেছ লাইগা যায়। আছে না নাই? খালি পেছ লাইগা যায়। নবীজি একটু শর্ট করে এখন কি আমল করলে আমি জান্নাতে যাবো, শর্টকাট একটা আমল দেন। আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম বিজিকরিল্লাহ। তোমার জবানটা যেন সব সময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। জবান যদি জিকির দিয়া তরুতাজা রাখতে পারো, আল্লাহ মরতে দেরি হবে, জান্নাত দিতে দেরি করবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো জান্নাতের মালিক কে? ইমানের আওয়াজ এই আওয়াজে হবে না। ছাগল ও মেয়ে কয়, গরুতেও হাম্বা কয়, আর আপনাদেরও আওয়াজ মনে হয় যেন একেবারে না খায় আছেন, তাই না? কয়দিন ধরে না খায়া রয়েছেন। আর মিয়ার সামনে নির্বাচন আইছে, তখন তো মার কাটা কি বদ না, বাপরে বাপ। তখন মার কা বদনা কইতে যে কি কই আলাইব নিজেও জানে না। ঠিক না ব্যাটিক জোরে কোন? লুঙ্গির খবর থাকে না, খাওয়ার খবর থাকে না। আর মাহফিলের ময়দানে যখন বসে আল্লাহর নাম নিয়ে যখন বলা হয়, মনে হয় যেন এমন একটা ভাব দেখায়, না খায়া মরে যাবো গা হুজুর। ঠিক না ব্যাটিক? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। বলেন তো আপনার আমার মালিক যিনি, তিনি কে? বাহাদুরপুরের আস্তানা এটা কিন্তু শুধুমাত্র সিন্নি খাওয়ার আস্তানা না, নারী নাচার আস্তানা নয়। হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ রেখে যাওয়া আমানত, এই দরবার থেকে বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, বদমাইশের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে অতীতেও গর্জন হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না ঠিক জায়গা নাই তো একজন ইমানওয়ালা মানুষ, যদি থাকতো একটা মানুষ তো দাঁড়াইতো। কথা কয় না কা সবাই? ইমানের পাওয়ার কি হয়ে গেছে? ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। ওই যে হকারের মনে হয় হালুয়া খাইছে, হকারের হালুয়া। এক হকার হালুয়া বেচতেছে গাড়িতে, আমার এই হালুয়া যে খাইব সব রোগ সেরে যাবো, এরকম হকার আছে না? ও তো জানে আমার এই হালুয়ার কি পাওয়ার, ও নিজে জানে না, একটু কথার মধ্যে আবার ফাঁক রাখছে। তবে খবরদার, খাওয়ার সময় একটা শর্ত আছে,
কি শর্ত কয়, এটা যখন খাইবেন আমার এই বনাজি পাউডার, এটা হলো নাম দিছে বনের রাজা। কয় এই হালুয়া খাওয়ার সময় যেন বানরের কথা কল্পনায় না আসে। যদি কারো কল্পনায় বানরের চিন্তা আসে তাইলে হালুয়ায় কাজ করবো না। আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া বা মিম্মা মুনিয়া, মানুষকে যেটা নিষেধ করা হয় দেখবেন বারবার ওইটাই তার কি আসে, কল্পনায় আসে। যখনই কেউ হালুয়া খুলতে যায় তার মাথায় চিন্তা আসে বানরের কথা। এখন যায় আর ওই ক্যানভাসারে কইতার না, এই ভাই কি হালুয়া দিলেন, কাম করে না। ওই যে আগেই তো ফাঁক ফুকুর রেখা দিয়েছে যে বানরের কথা মনে পড়লে আর কি হবে না, কাজ হবে না। বর্তমানে যারা হালুয়ার দোকান খুইলা ভণ্ডদের আড্ডাখানা খুইলা বৈশা রয়েছে, জিকিরের নামে যারা ভণ্ডামি করে, ওইগুলো করে পীরের দরবার নয়, ভণ্ডদের আড্ডাখানা। কথা ঠিক না বেঠিক জোরে কা? হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আস্তানায় কোনো ভণ্ডামি আছে? কথা বলতে হবে, ইমানের আওয়াজে ভণ্ডামি আছে? আমার ভাইয়ারা, বর্তমানে আপনার আর আমার ইমান চুরি করার জন্য, আপনারা জানেন আপনার আমার ইমান চুরি করার জন্য, ইমানকে আত্মসাৎ করার জন্য নাস্তিকরা উৎপেতে আছে। আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য কাদিয়ানিরা, ওই আহমদিয়া মুসলিম জামাতের নামে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠীরা আপনার আমার ইমানকে ধ্বংস করতে চায়, লুণ্ঠন করতে চায়। আমি কসম আল্লাহর, পীর সাহেব মধুপুর এবং পীর সাহেব বাহাদুরপুর সহ গোটা ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামী 15ই নভেম্বর সরওয়ার্দী উদ্যানে যে মহা সমাবেশের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, এই ঈমান চোরদেরকে ধুলাই দিয়ে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কা? আমার ভাইয়েরা, মুসলমানদের ইমান, মুসলমানদের জবান থাকবে বলিষ্ঠ। কথা ঠিক না বা ঠিক জোরে কম? তাহলে জিকির করব কার নামে? হয় নাই? ইমানের আওয়াজে বলেন কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে মুসলমান। আল্লাহ তাআলা বললেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড় ইবাদত। আল্লাহর স্মরণ যদি কারো দিলের মধ্যে থাকে তার ঈমান তাজা হয়ে যাবে। যার জবানে জিকির নাই তার ঈমানে মরিচিকা ধরে যায়। কাপড়ে ময়লা ধরলে, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া পরিষ্কার করতে হয়। নবীজি বললেন তোমাদের ঈমান এটা মাঝে মাঝে গুনাহ করতে করতে ঈমানটা পুরাতন হয়ে যায়, অকেজ হয়ে যায়। এই ঈমানটাকে নবায়ন করা দরকার, ধোলাই করা দরকার, পরিষ্কার করা দরকার। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাদের ঈমান আবার কেমনে নবায়ন করব, কিভাবে নবায়ন করব? আল্লাহর রাসূল বললেন আকসিরু যিকরা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা তোমার ঈমানের মরিচিকা দূর করে, তোমার ঈমানকে ধোলাই করে তোমাকে এ আমার বাবা খাঁটি মুমিন বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা জিকির করব কার? নাকি খাজা বাবার, পীর বাবার, ভণ্ড বাবার, কোনো মাজারের, কোনো নেতার, কোনো নেত্রীর, কোনো দলের? জিকির হবে কার? আরো জোরে বলেন না, জিকির হবে কার? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। জোরে জোরে কান আমিন। এটা হবে মুমিনের 2 নম্বরের পণ। একজন মুমিন সে যদি সফল হতে চায়, খাঁটি ইমানদার হতে হয়, তার 3 নম্বর আমল হবে বেশি বেশি সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া। আমার বাবা বেশি বেশি সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলে বড় অবাক হবেন, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে এই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ওই ইবাদত কিন্তু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। আদমরে আল্লাহ বানায়া ফেরেশতাদের সামনে পেশ করলেন। আদমরে ডাক দিয়ে বলেন ইয়া আদম ফাসাল্লিম, সালাম দাও। ফেরেশতারা আসছে, এদেরকে কি দাও? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? আদম নবীর সর্বপ্রথম ইবাদতের নাম কি? আরো জোরে বলেন কি নাম? আমার আল্লাহর একটা নাম সালাম। সালাম কে? আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমি শান্তিদাতা,
ওয়ামিনকাস সালাম, শান্তি তোমার কাছ থেকে আসে, ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার জমিন থেকে শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই যায়। এই জন্য জমিনে যত সালামের আদান প্রদান বেশি থাকবে, ওই জমিনের মধ্যে তত বেশি শান্তি দিবেন যিনি তিনি কে। এখন আমাদের সালাম হয়ে গেছে নির্বাচনী সালাম। নির্বাচন আইলে দেখবেন তখন আর মুখ থেকে সালাম দেয় না, মানুষরে তো দেয় গরুরেও সালাম দেয়। কথা কয় না কেন? এক নির্বাচনে ক্যান্ডিডেট গেছে ক্যাম্পাস করার জন্য ভোট চাইতে, তো রাতের বেলায় গেছে, চোখে একটু ঠাওয়ার কম পায়, চশমা নেয়নি, তো ওই যে খড়পালা আছে না, কুটার পালা, পাবলিক একজনে গরু বাইন্দা রাখছে, গরুতে গুতায় আর কুটা খায়, খসখস আওয়াজ হয়। নেতায় মনে করছে এখানে বুঝি লোকজন আছে, দূর থেকে আসসালাম আলাইকুম, পাশের চেরা চামচা এই কারে সালাম দিলে, এটা দিয়ে একটা গরু, কথা কইছে এটা তো নির্বাচনী সালাম। কথা কন না? এরকম সালাম আমাদের সমাজে আছে না নাই? এই রকমের সালাম দিলে হবে না বাবা। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অভিবাদন দিবে সালাম। জান্নাতীদের ভাষাও হবে কি? সালাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমার বাবা, একটা জান্নাতের নাম হলো সালাম। এই জন্য আল্লাহর নবী মক্কা ছাড়া হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী মদিনাকে সুন্দর করার জন্য প্রথম যেই ভাষণটা দিয়েছেন মদিনায় গিয়া, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সালাম, এই হাদিসের রাবি ও আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وألينوا الكلام। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়াসিলুল আরহাম, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহর নবী কয়, তোমরা বেশি বেশি শান্তির বাণী পৌঁছায়া দাও, সালাম পৌঁছায়া দাও, সর্বত্র সালামের আদান প্রদান করো। সব জায়গায় যদি শান্তি নিশ্চিত হয়ে যায়, ব্যবসায়ীর প্রতিষ্ঠানেও যদি শান্তি আসে, এই ভার্সিটিতেও যদি শান্তি আসে, বাজারেও যদি শান্তি আসে, ঘরের মধ্যেও যদি শান্তি আসে, তাহলে গোটা জমিনটাকে শান্তিময় ছোট জান্নাত বানায়া দিবেন যিনি তিনি কে। এই জন্য সর্বত্র সালামের দরকার আছে না নাই? শুধু তাই না, আপনার আমার নবী এক আজব হাদিস শোনায়। আল্লাহর নবী বলে, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী কয়, তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ কোন সবাই? তিন ব্যক্তির জিম্মাদার কে? আল্লাহ। এক নম্বর আল্লাহর নবী কয়, এই তিন ব্যক্তি যদি বাইচা থাকে, ইন আশা রুজিক, আল্লাহ রিজিক দিবে, ওয়া কুফিয়া, এবং তিনি যথেষ্ট হয়ে যাবে, ওয়া ইম্মা, তার যদি মারা যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটাকে মৃত্যুর পরে খোদার জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি কারা? নবীজি বলে, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, ঘরে ঢোকার পরে সালাম দিল, নিজের ঘরেও সালাম দিয়া ঢুকবা, অপরের ঘরেও সালাম দিয়া ঢুকবা। যে ঘরের মধ্যে সালাম দেয়, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর নবী কয়, ওই সালাম দাতার জিম্মাদার আরশের মালিক নিজে হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। কয় হুজুর, এই ওয়াজ করে লাভ নাই, বুড়া হয়ে গেছি এখন, আজকে ঘরে গিয়া যদি বুড়িরে সালাম দেই, বুড়াই কব কি, ও নতুন করে আবার রং জাগছেনি তোমার? কি কন, 50 বছরের বুড়া এখন সালাম দিতে শরম পায়? আছে না নাই? এতদিন সালাম দেয় না। ঘরে গিয়ে কি রামসুস, কিনো আপনি এই কথা কেন? ঘরে গিয়ে কি বলবেন বলেন? এই কাকা, বুড়া কাকা রাখুন, আজকে ঘরে গিয়ে আমার কাকিরে সালাম দিবেন, রাজি আছেননি? কাকিরে সালাম দিবেন, কারা কারা দিবেন একটু হাত উঠাই। মাশাআল্লাহ, ওই পিচ্চিও হাত উঠাইছে, এই পিচ্চিও আমার চাষিরে বলে সালাম দেব। যাই হোক, এক সময় তো কাকা হইব, কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন, আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন। শরম লজ্জার মাথা খায়া আজকে ঘরে গিয়া সালাম দিবেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কন সবাই। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আপনি যদি 3 দিন চাষিরে সালাম দেন, পরের দিন আমার চাষি খালি তা উৎপাইতা থাকবে যে কোন সময় বুড়ায় ঢোকে, আমি আগে সালাম দিয়া দিব। সুবহানাল্লাহ কোন সবাই। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, তু জাহানের নবী রহমাতে আলম নবীকে আমি সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে উৎপেতে থাকতাম, যে নবীজি সবসময় আমার আগে সালাম দিয়া দেয়। একদিনও আমি পারি না নবীর সাথে নবীর আগে সালাম দিব, পারি না। একদিন আমি দরজার আড়ালে দাঁড়ানো,
নবী ঢুকতেই সালাম দিয়া দিব। আমি তাকায় দেখি দরজার বাহিরে ফাঁক দিয়া দূর থেকে আমার নবী নজর করে সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। हबीबे खुदा की गुलामों की आगे ताजदारा भी खम हो रहे हैं। हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा भी खम हो रहे हैं। उसी ताजदार की हकीकत है क्या है, तुम उनकी गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। फजीलत बड़ी है दरे मुस्तफा की, ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह जोरे ला इलाहा। फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, बरसती है उसी दर पे रहमत खुदा की। यहाँ कैफ मस्ती का आलम हो कारी, दिलों में तसव्वुर जमा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, ज़रा तुम गुलामी में आकर तू देखो। अल्लाह तुम्हार रसूलेर बंधु हওয়ার तौफिक दाও, जोरे काना आमीन। आरो जोरे बोलेन आमीन। तेरे बोलছি তিন ব্যক্তির জিম্মাদার কে, ঘরে যে সালাম দিয়া ঢুকে তার জিম্মাদার কে। দুই নম্বর আল্লাহর নবী বলে, ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা করে প্রতিমধ্যে, এই ব্যক্তির পুরা জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে? তিন নাম্বার, ওমান খরাজা ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদে বের হয়, তাবলিগে বের হয়, মাদ্রাসায় দিন শেখার জন্য বের হয়, এই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে? তো এই জন্য বেশি বেশি সালাম দেওয়া দরকার। জোরে কোন কি দেওয়া দরকার? নিজের জীবনে এটা পণ করে নেওয়া যে আমার দ্বারা যেন কোনো সালাম না ছুটে। ছেলেকে সালাম দিবেন, আপনার ছেলেকে যদি আপনি সালাম দেন, আপনার ছেলে আপনাকে দেখা দেখি শিখবে, সে পরবর্তীতে বাবাকেও সালাম দিবে, ভাইকেও সালাম দিবে, মাকেও সালাম দিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে। এই জন্য সালাম চর্চা করা। এখন আমরা ঘরে গিয়া টাটা বাই বাই শিখাইছি, সন্তানটা কি শিখাইছি? বাবা যাই, টাটা টাটা। বাবারে টাটা দেয়, ছোটো বাচ্চাটাও হাত নাড়ায়। দিন আমি বিদায় নিতেছি, এক বেচারা আমার রুমে আসছে, ছেলের জন্য একটু দোয়া, মাথায় হাত বোলায় আনিছে, বের হয়ে যাকা, হুজুরে টাটা দাও। কি কয়? হুজুর রে টাটা দাও। আমি কি ভাই এর দিকে আসেন? এই বাচ্চারে টাটা শিখাইতে নাই। কিসের টাটা? এগুলো তো ইংরেজদের শিক্ষা, ইংরেজদের কালচার। মুসলমান কেন টাটা দিবে? মুসলমান কি দিবে বলেন? সালাম। আরো জোরে কোন, মুসলমান কি দিবে? বিদায়কালে সালাম দিয়া দিবে, টাটা বাই বাই শিখাবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? এক ব্যক্তি
কয় হুজুর চাকরি নিতে গেছিলাম, ইন্টারভিউতে গেছি, একটুর লেগা খালি আমার চাকরিটা হইল না। কি হয়েছে ভাই? কয় খালি সব কিছুই ঠিক ছিল, ওই হাসিটা আমি ইংরেজিতে দিতে পারি নাই, এর লেগে আমার কি হয় নাই, চাকরি হয় নাই। আমি কি উম্মা গোমা, এটা আবার কেমন কথা? হাসি আবার ইংরেজি দেয় কেমন? হাসি বোঝেন তো? হাইচ্ছ এই হাসি আসলে কি বলতে হয়? হ্যাঁ, কি বলতে হয়? তো উনি এক বিদেশি সংস্থার এক অফিসে চাকরি নিতে গেছে। বাস্তব, আমার মহল্লার এক মুসল্লির ঘটনা। কয় হুজুর ইংরেজিতে হাসিটা দিতে পারি নাই, দেখা কি হয় নাই, আমার চাকরি হয় নাই। আমি কইলাম আয় আল্লাহ, ইংরেজিতে হাসি দেয় কেমনে? আমারও কৌতূহল, এটা জানা দরকার, ইংরেজিতে আবার হাসি কেমনে দেয়? কয় হুজুর আমার ওই অফিসে যাওয়ার পরে হঠাৎ হাসি এসে গেছে। আমি কইছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবীর সুন্নত আদায় করছি, কি বলছি? আলহামদুলিল্লাহ। ওরা কয় না না, তুমি ভুল করেছো, সরি বলো। হাসি আসলে কি বলতে হবে? সরি বলতে হবে, সরি মানে ভুল হয়ে গেছে আর কি। এই জন্য ইংরেজরা, বিধর্মীরা দেখবেন ওরা হাসি আসলে কি বলে? সরি, মানে মজলিসের মধ্যে আমি হাসিটা দিয়ে ফেললাম, একটা ভুল করে ফেলাইলাম। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। অথচ আমার নবী বলা তাসাওয়াফু মিনাশ শাইতান ওয়াল উতাসু মিনার রহমান। হাই আসে শয়তানের পক্ষ থেকে আর হাসি আসে রহমানের পক্ষ থেকে, এটা নিয়ামত। হাসি দিলে আপনার মাথাটা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জন্য হাসি আসলে কি বলা? আরো জোরে বলেন, কি বলা? আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের 3 নম্বরের কাজ হলো সালাম। লম্বা করার সময় নাই। মুমিনের 4 নম্বরের কাজ হলো দান করা। দান করা। হুজুর কালেকশনের ওয়াজ করেন না কেউ? এটা কালেকশনের ওয়াজ না রে বাবা। যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে ঈমান চলে যাবে। কারণ দান করার কথা আমার না, দান করা হলো মুত্তাকির গুণ। আপনি যদি দান না করেন, আপনি মুত্তাকির কাতারে থাকতে পারবেন না। কথা ঠিক কিনা? মুত্তাকিরা হর হামেশা দান করে। আমরা তো বছরে একবার মাহফিলে দেয়া কিছু দিয়েই সারা বছর দানের কোনো খবর নাই। অথচ এমন মানুষ আছে যারে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে। বিশ্বনবী একদিন মজলিসে জিজ্ঞাসা করে, এই কে আসো আজকে তাহাজ্জুদ পড়ছ? আবু বকর দাঁড়া কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি নবী জিজ্ঞাসা করলেন, কে আছো আজকে কোরআন খতম দিয়েছো? সবাই দাঁড়ায় না। আবু বকর কয় আমি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, কে আছো আজকে দান করছো? আবু বকর কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, আবু বকর এই সমস্ত গুণগুলো যার মধ্যে অর্জিত হয়ে যাবে, ওই মানুষটা খোদার জান্নাতে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন দিন যায় না আমি আবু বকর দান করি না। মুমিনের পণ করা উচিত, ডেলি কিছু দান করা উচিত। দান করলে কি হবে আপনি তো জানেন না। আল্লাহর নবী বলে, কেউ যদি দান করে আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কেউ দান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, গোস্বা প্রশমিত হয়ে যায়। আল্লাহ আপনার প্রতি রাগ করছে, আপনি দান কইরা দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাদফাউ মিতাতাসসু, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ, বিপদ আপদ থেকে, আকস্মিক মরণ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সুবহানাল্লাহ জলে কোন সবাই। মরণ হবে না, আকস্মিক মরণ হবে না। মরণ তো হবেই, কিন্তু আকস্মিক দুর্ঘটনায় কবলে আপনি পড়বেন না যদি কি করেন? দান করেন। আরেক হাদিস আল্লাহর নবী কাজ সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। দান করলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই মানুষটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তবে দান করবেন গানের মজলিসে, কথা কয় না, যাত্রা পালায়। হ্যাঁ, কিছু কিছু নেতারা আছে দেখবেন ওয়াজ মাহফিলে গেলে ওই 10 টাকা 5 টাকা দিয়া বিদায় দিয়া দেয়, অথবা বলে দিমুনে, আমি একটা বরাদ্দ দিয়া দিব না, আর খবর থাকে না। আর যদি পোলা পানে কয়েকটা যাত্রা পালার আয়োজন করছি, হ্যাঁ, নেতার কাছে গেছে, কি দিবেন বস? কয় যদি মমতাজ রেহানো সব খরচ আমি দিব। আছে না নাই? মমতাজের সব খরচ সে চালায়। আপনারা বলেন, এই মমতাজ আইসা যখন একটা গান দিব, ফাইটটা যায়, কি পরিমাণ নেকি তার আমলনামায় জমবে? নেকি জমবে না গুনাহ জমবে? এই জন্য বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলে, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। যেই মানুষটা নাহক জায়গায় গানে বাজনায়, মদের আসরে, সামাজিক আয়োজনের নামে যারা অন্যায় পথে দান করে, কয় টিভি কিনা দিলাম তোদের এই ক্লাবে, তোরা দেখবি। নির্বাচন আসছে, তোরা একটা ক্লাব দিছস, যা একটা কি কিনা দিলাম, টিভি কিনা দিলাম।
টিভি দিয়েই তোরা খালি সওয়াবের কাজ করব, খালি নেকের কাজ করব না? তাহলে বলেন এটাও তো একটা দান। এই যে টিভি কিনা দিছে এটাও তো একটা দান। এই টিভি দিয়া যত গুনাহ হবে এই গুনার একটা বোঝা তার আমল নামায় বহন করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায় জীবনের পণ হওয়া উচিত। রহমতে আলম নবীও দান করেছেন। বেলালের মতো গরিব সাহাবী দান করার জন্য ধনী হওয়া লাগে না। বেলালের মতো গরিব মানুষ, যেই বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই বেলালের হাত ধরে নবী কয় আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ক্লালা। ও বেলাল, দান করো, দারিদ্রতাকে ভয় পাইও না, পরের বেলায় কি খাইবা এই চিন্তা করো না, রিজিকের মালিক তো তুমি না, রাজ্জাক তো আমি, আমার আল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। রিজিক দিবেন যিনি তিনি কে? এই জন্য মুমিনের 4 নম্বরের কাজ হলো দান করা। আর 3টা বলে বিদায়। খবরদার একটা মানুষ উঠবেন না, পীর সাহেব হুজুর অল্প সময়ের ভিতরে ঢুকবে। এ আমার বাজান, 5 নম্বরের কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। জোরে কোন কি করা? কোরআনের তেলাওয়াত করা। যে আয়াত পড়েছে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন তেলাওয়াত হয় যেই প্রতিষ্ঠানে সবচাইতে বেশি 24 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম টাইম যেই প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত হয় ওই প্রতিষ্ঠানের নাম কি? এই পিছনের ভাইরা বলে না নাম কি? আরো জোরে বলেন নাম কি? মাদ্রাসা, যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আপনি তো জানেন না এই বাহাদুরপুর এই যে কওমি মাদ্রাসা, এ আমার বাবা, এটা আমার গল্প না। আপনি রাত্র 3টা বাজে আস্তানায় আসবেন, আস্তানায় এসে হেফজোখানায় ঢুকবেন। হেফজোখানার বাচ্চারা হাফেজ সাহেবদের রুটিন দেখবেন, 3টা বাজে উঠতে হয়। ওইটা ঠান্ডা পানি দেওয়া ওযু বানায়, গরম পানিরও ব্যবস্থা নেই। 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, এই বাচ্চাটা ওযু বানায়া এরপরে যখন দোয়া করে আকাশের দিকে আঙ্গুলটা উঁচা করে তারপরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ঠোঁটে মুখে চুমো খায় যখন কোরআন পড়তে বসে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ যখন দেখে এই এলাকায় আযাব দেওয়া দরকার, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া, না না, এই এলাকার ভিতরে কোরআনের আলো ছড়াইছে, কোরআনের নূর চমকাইতেছে, কোরআনের আলেমরা, কোরআনের ছাত্ররা, কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে, এই জায়গার ভিতরে সাকিনা নামক রহমত বর্ষণ করে দাও, আযাব আর গজবকে দূরে সরায় নাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে যে এলাকায় কোরআন তেলাওয়াত করা হয় ওই এলাকার ভিতরে সাকিনা নামক রহমত বর্ষণ করেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা আযাব দূর করে দেয়, রহমত আর রহমত দান করে দেয়। তাহলে কার উশিলায় সিন্নি খালি মোল্লা চিনলি না? এই আলেমরে যারা গালি দেয়, হাফেজে কোরআনকে যারা গালি দেয়, কসম আল্লাহর, এ মুসলমান, তোমার যদি ঈমান থাকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ আমার বাবা, খবরদার, এদেরকে গালি দিবা না। যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় এদেরকে গালি দিবা না। এরা তোমার চরম নয়, এরা তোমার পরম দোস্ত। এ আমার বাবা, দুনিয়ারও দোস্ত, পরকালেরও দোস্ত। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশ দেয়া যাবে। একজন সচেতন আলেম যখন কবরের পাশ দেয়া যায়, ওই কবরবাসী যেই হোক না কেন কবরে সালাম দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? কবরবাসীর জন্য দোয়া করে। এই আলেম ওলামারা তোমার আমার কবরের পাশ দিয়া যাবে, দোয়া করবে, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। অথচ তোমার ঘরের সন্তানটা, যার জন্য তোমার এত চিন্তা, ফ্ল্যাট কিনলা, গাড়ি কিনলা, বাড়ি কিনলা, মনে তুমি বলো এটা আমার ছেলে, এটা আমার বিবি, এটা আমার ভাই, এই ঘর আমার, এই বাড়ি আমার। অথচ কসম দিয়া বলি, তুমি কালকে মরে দেখো ছেলেটাও কবরে যাবে না। কিয়ামতের ময়দানে ছেলেও ডাক দেয়া বলবেন, আব্বা, ও আমার আব্বা, আপনিই তো আমার জন্য গুলশানে ফ্ল্যাট কিনলেন, শিবচরে এত 5 তলা একটা বাড়ি বানাইলেন। আব্বা, আপনার গুনার বোঝাটা আমার মাথায় দেন, আজকে আমি গুনার বোঝাটা মাথায় নেই। ছেলেও গুনার বোঝা মাথায় নেবে না। বিবিও কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে না, ও প্রাণের স্বামী, এত কষ্ট করলেন, নাকের ফুল দিলেন, কানের দুল দিলেন, গলার মালা দিলেন, হাতের বালা দিলেন,
আজকে আপনার গুনার বোঝাটা আমার দেন দেন, আমি মাথায় নেই। বিবি ওই কথা বলবে না। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন, তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন। কোন বিবি দুশমন? যেই বিবি তোমারে গুনাহ করতে বাধ্য করে। বিবি ডাক দিয়া কয়, কি চাকরি করো, বেতন পাও 10,000, অথচ পাশের বাড়ির অমুকের স্বামী বেতন পায় 10,000, মাসে এক্সট্রা কামায় আরো 30,000। উপরি কামায়। কি কামায়? তুমি কামাইতে পারো না। তার মানে স্বামীরে গুনাহ করতে, অবৈধ পথে ইনকাম করতে কি করে? বিবি বাধ্য করে। অথচ এই বিবি যদি বলতো, স্বামী আমার খবরদার খবরদার, খায়া থাকি না খায়া থাকি ঘরে যেন হারাম না ঢোকে, আমি হারাম খাবো না, আমার সন্তানের মুখ দিয়া যেন হারাম খাবার না ঢোকে, স্বামী আমার আপনি যা দেন তাতে আমি সন্তুষ্ট। এমন একটা কথা যদি কোনো ঘরের বিবি স্বামীর শোনাইতে পারে, ওই স্বামীর জন্য দুনিয়াটাই আল্লাহ জান্নাত বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা ও আমার পর্দানের মা, সন্তানের জন্য আজকে গুনাহ করতেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার বোঝা মাথায় নিবে না। যতই আপন বলো, সে তোমার আপন না। তোমার আপন হলো তোমার নেক আমল, তোমার আপন হলো আল্লাহ আর আল্লাহর রসুল। কথা ঠিক না বেঠিক জোরে কান। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাইলে আমার বাবা 5 নম্বর হলো কোরআনের তিলাওয়াত, 6 নম্বরের আমল। এ আমার বাবা 5 নম্বরের তেলাওয়াত করতে হবে। 6 নম্বরের আমল হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কারণ বান্দা অন্য আমল দ্বারা আল্লাহর যতটা নৈকট্যশীল না হতে পারে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দাকে আল্লাহর ততটা নৈকট্যশীল বানায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য আমার বাবা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব, আর বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব। এ যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বলা যায়, খবরদার খবরদার, গভীর রাত্রে উঠা যখন কোনো বান্দা মালিকের কদমে সেজদায় পড়া কাঁদে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এতটা খুশি হয়ে যায়। নবীজি একদিন হাদিস শোনায় যে আল্লাহ তাআলা 70,000 মানুষকে বিনা হিসাবে বেহিসাব জান্নাত দিয়া দিবে। এক বর্ণনায় আছে ওই 70,000 হবে তারা যারা সব সময় জীবনে তাহাজ্জুদের নামাজ পড়তো। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে করেন, তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? এ আমার যুবক ভাই, জীবনের পণ করে তাহাজ্জুদ পড়া। উত্তরবঙ্গের এক ইমাম সাহেব, এ আমার বাজান সিরাজগঞ্জে, এই যে যমুনার পার, আমি এক মাহফিলে গিয়েছিলাম যমুনার পারে। ওখানে যাওয়ার পর বয়ান শেষে এক ইমাম সাহেবের কারগুজারি শুনলাম। এখনো ইমাম সাহেব জিন্দা। ইমাম সাহেবের কারগুজারি যেন আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আজব এক কারগুজারি ইমাম সাহেবের। মুসল্লিদের সামনে ইমাম সাহেবের আর্তনাদ,
ইমাম সাহেব ডাক দিয়া বললেন, হুজুর নদীর ভাঙনের পার যেই মসজিদটা আস্থা নদীর ভিতরে ভূগর্ভে চলে গেছে। এই যে কিছুদিন আগে আপনারা দেখেছেন পদ্মার ভাঙনে ও মাঝির ঘাটে কয়েকটা মসজিদ একেবারে আস্থা পানির ভিতরে চলে গেছে, দেখছেন কি দেখেন নাই? সিরাজগঞ্জের ওই ইমাম সাহেব যেই মসজিদটা পানির ভিতরে চলে যায় যমুনার ভূগর্ভে, ইমাম সাহেবের কান্না, কয় হুজুর একটা টিনের ঘর মসজিদ, তত উন্নত না। এই মসজিদের আমি দীর্ঘদিন প্রায় 30 বছর ইমামতি করেছি। হুজুর ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, খাদেমও আমি। আমি বললাম, ভাই বলেন, এতদিন মসজিদের সাথে জড়াইছেন, আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক হয় ওই মানুষটার সাথে সম্পর্ক হয় কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর সম্পর্ক হয়ে যায়। এক মুসল্লি ডাক দেখা হুজুরের সামনে বলা ঠিক না, আমার জীবনে বুঝ হওয়ার পরে আমি যতদিন নামাজ পড়ি আমার হুজুরে কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। ইমাম সাহেবের ব্যাপারে মুসল্লি সাক্ষী দেয়। আমি বললাম, ইমাম সাহেব বলেন এমন আপনার কি অন্তরের ব্যথা? উনি আমার ডাক দিয়া বলে, হুজুর শোনেন, আমার এই মসজিদটার কাছে যখন নদী চলে আসছে, ভাঙনের সময় চলে যাবে, আশেপাশের ঘর বাড়ি সবাই ভেঙে ফেলেছে, মসজিদ জীর্ণ শীর্ণ অবস্থা, আমি তখনও নামাজ পড়াই। কিন্তু মসজিদের যখন এক পাশের খুঁটিগুলো নিচ দিয়ে বের হয়ে যায়, এক পাশ এখনো মাটিতে আর এক পাশ খালি হয়ে গেছে, নদীর ভাঙনে মাটি সরে গেছে। সবাই ভাবছে মনে হয় আজকে রাতের মধ্যেই মসজিদটা নদীর ভিতরে তলিয়ে যাবে, হারিয়ে যাবে। অনেক মুসল্লিরাও মনে কষ্ট পাইছে, কারণ 30 বছরের ইতিহাস, যেই মসজিদে সেজদার ইতিহাস, এমন একটা মসজিদ নদীর গর্ভে চলে যাবে। সত্যিকারের নবী প্রেমিক যারা কোনোদিন বরদাস্ত করতে পারে না, যারা আল্লাহ প্রেমিক তারা বরদাস্ত করতে পারে না, কথা ঠিক কিনা? ইমাম সাহেবের কান্না। ইমাম সাহেব যেই রাতে মসজিদটা তলিয়ে যাবে, এর আগের জুমাতে মুসল্লিরা বলেন, হুজুর এমন ভাবে কেঁদেছে মানুষ, মা মারা গেলে, বাবা মারা গেল, এইভাবে কাঁদে না, আল্লাহর ঘরের জন্য যেইভাবে কেঁদেছে। বেচারার চেহারা যদিও কালো, কিন্তু চেহারায় আমি তাকায় দেখলাম নূর চমকায়। লোকটার কথা শুই না, আমার দিলের ভিতরেও প্রভাব পড়তেছে, আমার দিলের ভিতরে আসর আসতেছে, কেন যেন অজরে আমার চোখ দিয়ে এমনি পানি আসতেছে। বললাম, ইমাম সাহেব হাতটা দেন। ইমাম সাহেব আমার হাতটা ধইরা অজরে কান্নায় ভেঙে পড়লেন, হুজুর আল্লাহর ঘর হারায় আমি এতটা কষ্ট পেয়েছি। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মা যেদিন মারা যায়, বাবা যেদিন মারা যায়, আমি এতটা কষ্ট পাই নাই যতটা কষ্ট পেয়েছি আল্লাহর ঘর হারায়। হুজুর দোয়া করেন আল্লাহর ঘর যেন আমারে সুপারিশ করে খোদার জান্নাতে নেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো, নবী পাও নাই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়ারে ভালোবাসো, এই মাদ্রাসাকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে, কথা ঠিক না বেঠিক জোরে কর। ইমাম সাহেবের কান্না। আমি বললাম, হুজুর বলেন শেষ ঘটনা বলেন, সময় কম। উনি আমার ডাক দেখা, হুজুর যেই রাতে মসজিদটা চলে যাবে আমি তো আর আরেকটা কাছারি ঘরে থাকতাম, রাতের বেলায় ঘুম হয় না, তাহাজ্জুদ পড়ছি, শরীরটা ক্লান্ত লাগে, একটু শুইছি, আবার চোখ খুলে গেছে, আবার দেখি মসজিদটা তলায় গেল কিনা, বারবার রাস্তায় আস। হঠাৎ 3টা, 3:30 যখন বেজে যায়, মহল্লার আর কেউ জাগ্রত নাই। রাত্র 3:30টায় আমি ওযু অবস্থায় হাঁটতে হাঁটতে একা একা নদীর পাড়ে গেলাম, হাতে আমার একটা ছোট টর্চ লাইট। আমি আস্তে আস্তে যখন নদীর পাড়ে রওনা, আমি মসজিদের দিকে তাকায়া দেখলাম মসজিদের ভিতরে কোনো কারেন্টের লাইন নাই। হঠাৎ দেখি পুরা মসজিদটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, কে লাইট জ্বালাইলো অথচ কারেন্টের লাইন সব খোলা হয়ে গেছে, ভেঙে যাবে, এখানে কোনো লাইন নাই, বাতি নাই, দরজা তালা মারা, কেউ ভিতরে ঢুকতে পারে না, কিসের আলো আমি বুঝি নাই। দূর থেকে আমার টর্চ লাইটটা আমি মেরেছি, দেখি ওখানে কি, আলো মারার সাথে সাথে দেখি অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। কাছে গেলাম, গোটা মসজিদটা দেখি কোনো মানুষ নাই, কোলাহল মুক্ত, কোনো আলো নাই। হুজুর আমি ভুল করে ফেলাইছি এই লাইটটা মারার কারণে। কিছুক্ষণ পরে ভাবতেছিলাম আর হাঁটতেছিলাম, সূরা রহমান আমি তেলাওয়াত করতেছিলাম। কিছুক্ষণ পর
আমার মহল্লার যে মুয়াজ্জিন সাহেব, এক গ্রামের কৃষক মানুষ, আজান দিত, আমি না থাকলে নামাজ পড়াইতে, এমন কিছু মুয়াজ্জিন আছে না নাই? সাদা দিলওয়ালা মানুষ, তিনি একজন বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ পড়ে। আমি হাঁটতেছি, হঠাৎ দেখি পশ্চিম দিক থেকে আমার মুয়াজ্জিন সাহেব খুব দ্রুত গতিতে আগায় আসতেছে। রাত্র তখন 3:30। আমি আশ্চর্য, কিরে মুয়াজ্জিন সাহেব কই থেকে আস? কাছে আইসা আমি ভাবছি অন্য মানুষ দেখি, না না, আমার ওই মুয়াজ্জিন সাহেব কাছে আসছে। আমি সালাম দিছি, মুয়াজ্জিন সালামের জবাব দিছি। জবাব দিয়ে আমার বুকটা, তার বুকটা আমার বুকের সাথে জড়ায় ধরছে। একটা সুঘ্রাণ আমি তার বুক থেকে পাইলাম, তার শরীর থেকে পাইলাম। বিদায়কালে মুয়াজ্জিন সাহেব বলে, আমার একটু ব্যস্ততা ইমাম সাহেব, এই যে নেন একটু হাদিয়া, 2টা খেজুর আমার হাতে দিস, নেন ইমাম সাহেব খেজুর 2টা খান। আমি কেন খাবো না? মুয়াজ্জিন রে চিনি, সব জানি। খেজুর 2টা খাইলাম, এত মজা, এত মজা, আমার মনটা জুড়ায় গেল, মনে হয় যেন আমার পেটটা একেবারে ভরে গেল। আমি গেলাম, কিছুক্ষণ পরে ফজরের আজান হলো, সবাই নামাজে আসলো। দেখি আমার ওই মুয়াজ্জিন সাহেবটাও নামাজে আসছে। নামাজ শেষ কইরা মুয়াজ্জিন সাহেবে জিগাইলাম, মুয়াজ্জিন সাহেব, এই খেজুর কোথা থেকে কিনছেন? কোন বাজার থেকে আনলেন? এত মজার খেজুর তো কোনোদিন খাই নাই। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, কিসের খেজুর? কে দিছে আপনাকে? আপনি না আমার রাত্র 3:30টায় আমারে খেজুর দিলেন। মুয়াজ্জিন কয়, না, কই আপনার সাথে তো আমার ওই যে দেখা হয়েছে, আর তো দেখা হয় নাই। ইমাম সাহেব বলে, আমার শরীরের লোমগুলো দাঁড়ায় গেল। আপনার মতো দেখলাম, আপনি কথা বললেন, আপনি আমারে খেজুর দিলেন। ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমার বুঝতে বাকি নাই, এই নদীর পারে এই মসজিদে আমি একা তাহাজ্জুদ পড়তাম তা না, আমি মাঝে মাঝে মসজিদে ঘ্রাণ পাইতাম, মনে হয় কোনো জিন্নাতেরা এখানে নামাজ পড়তো। মনে হয় শেষ নামাজটা পড়া ওই জিনটাও মসজিদের মধ্যে কেঁদেছে, আল্লাহর ঘরের মহব্বতে কেঁদেছে। আমার কান্না দেখে, আমার ভালোবাসা, হয়তোবা আমার জন্য সে জান্নাতে খেজুর হাদিয়া দিয়া গেছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, পশুতেও আল্লাহ চিনে, পাখিতেও আল্লাহ চিনে, জিন্নাতরাও আল্লাহ চিনে। মানুষ হয়ে আল্লাহ চিনলি না, আল্লাহর ঘর চিনলি না, মসজিদ চিনলি না, মাদ্রাসা চিনলি না, আলেম চিনলি না।